কি আর করব, আমার বাসায় আমার একটাই ওলকপি বড় হয়ে গেছে, কিন্তু এখনো ছোটোর মতোই আছে। তো যাই হোক, সেই হচ্ছে আমার ছেলে। 10টা না 5টা না, একটা ছেলে আর একটাই মেয়ে। তো যাই হোক, তার কথা না শুনলেও তো হয় না, কারণ সে বেশিরভাগ ভাত তরকারি এগুলো পছন্দ করে না। তার পছন্দই হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি, রাইস, এ ধরনের খাবারগুলো। তা আমি আসলে চেষ্টা করি তার ওর জন্য এরকমই কিছু করতে। আর ওর বাবারও কথা, যেহেতু একটাই ছেলে, ওই যেটা পছন্দ করে ওকে করে দিও। তো যাই হোক, তার যেই কথা সেই কাজ। তার জন্য এই যে আমি গোশ রেডি করলাম, ধুয়ে পরিষ্কার করে। এখন বিরিয়ানির সম্পূর্ণ প্রসেসিং রেডি করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আর এই তো কি আর করা, আমি মশলা টশলাগুলো দিয়ে সব কিছু দিয়ে এখন রেডি করব। আর সাথে আছে আমার কার্টুন। কই একটু এখানে আসো। আমার কার্টুন আমার সাথে আছে। আমার আম্মা ছিল, আম্মা চলে গেল। এই যে আমার কার্টুন। আমি এখন মশলাটা একটু লেমিনেট করে রাখবো, কারণ কিছুক্ষণ রাখলে পারে বিরিয়ানিটা একটু ভালো হবে। তার জন্য কী আর করবো, ছেলে বলে কথা। তারপর ওর বাবাকে আবার যদি কমপ্লেন করে তখন বকা শুনতে হবে। ফাইনালি আমি সব মশলা দিয়ে বিরিয়ানির সব মশলা দুটোকে রান্না চাপিয়ে দিয়েছি। কুকারে করবো, তাড়াতাড়ি করবো। তাই আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি একটু আসলে তাড়াহুড়া করে সব কিছু করে ফেলি, যে এত দেরি করে নাই করি। তবে হ্যাঁ, এই কুকারে রান্না করার জন্য যে টেস্ট আলাদা হয় বা কোনো কিছু এমনটা না, সেম টেস্টই হয়। কিন্তু আসলে এটা কুকারে করে একটু হয়তো বা সবার চোখে কেমন লাগে তাই, কিন্তু খুব খারাপ লাগে না। তাই বলে আমি সবসময় কুকারে রান্না করি না। যখন দেখি আমার একটু সময় কম, শর্ট সময়, আমার আরও অন্যান্য কোনো কাজ আছে, তখন আমি তাই করি, কুকারে চাপাই দেই তাড়াতাড়ি তাড়াহুড়ার জন্য। তাই তো আমি আর আমার কার্টুন, এখন আমার আরও অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো করতে যাব। ভাবি আপনার মুখের দাগটা এখন অনেক কম, অনেক কমে গেছে না? আন্টির টিপসটা দেওয়ার পর থেকে। এটা আম্মা আমাকে বলার পর থেকে, মানে বাবু হওয়ার পর কিন্তু আমার মুখে একটা দাগ হয়ে গেছিলো না, দাগটা এখন কম। আর এই দাগের কমের সম্পূর্ণ ক্রেডিটটা আমার আম্মার দিকে যায়, কারণ এই ঘরোয়া মানে যে এইটা টিপসটা, এটা আমার আম্মা আমাকে করে দিয়েছিল যে এরকমভাবে এটা করো, মুখে দাগ থাকবে না। তো যাই হোক, দিয়ে যে আমার মুখের অনেক দাগ ছিল, এখন দাগগুলো নাই। আমি আমার ঘরের অন্যান্য কাজের গ্যাপে গ্যাপে একটু আমার মুখে চর্চাটাও করলাম। এটা দিয়ে আমি এখন 25 মিনিটের মতো রাখবো, তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। আর এর ভিতরে আমার কুকারে এটাও হয়ে গেছে, বিরিয়ানির গোশটাও হয়ে গেছে। আর এখন আমি চালটা আমি এখন এতে দিয়ে দেবো, তারপর আমি দমে রেখে দেবো। আর এই তো, আর আমি এখন আমার মুখটাকে মানে 25 মিনিট হয়ে গেলে আমি এখন শাওয়ার নেবো, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে যাব।